কুফর আমরা করিনি, কুফরি আমরা করিনি। যারা কুফর করছেন তারাই উল্টা হিজবুত তৌহিদকে কাফের আখ্যায়িত করছেন। সরকারের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি আহ্বান জানাবো, যারা জাতির মধ্যে, যারা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা বলেছি আমি যে আল্লাহর কাছ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি এসেছেন, আমাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করে সমস্ত অন্যায়কে দূর করে শান্তি প্রতিষ্ঠা করা। যে কথাটা এত কাল ধরে গোপন রাখা হয়েছিল, বরং গোপন রাখা তো হয়েছে, উল্টো মানুষ শিখেছে যে হুজুর যখন ইবাদত করেন, হুজুর যখন দ্বীনের কাজ করে, এই হুজুরকে কিছু টাকা পয়সা দিলে আমার আমল হবে, আমার সোয়াব হবে। অর্থাৎ কুফর আমরা করিনি, কুফরি আমরা করিনি। যারা কুফর করছেন তারাই উল্টা হিজবুত তৌহিদকে কাফের আখ্যায়িত করছেন। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে কাফের বলে গালি দেয়, অপবাদ দেয়, যদি সে ব্যক্তি কাফের না হয়ে থাকে, যে বলছে সে নিজেই কাফের হয়ে যাবে। আজকে আমরা হিজবুত তৌহিদ, এটা আজকের এই নারী সম্মেলন থেকে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, ওয়াজে, মসজিদে, জুম্মায়, খুতবায়, সব জায়গায় হিজবুত তৌহিদকে যে কাফের কাফের বলে আখ্যা দিচ্ছেন, গালিগালাজ করছেন, এতে করে আমাদের যে জনসাধারণ আছেন, আমাদের যে মানুষগুলো আছেন, তাদের জীবন এখন বিভীষিকাময় হয়ে যাচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। আমি এই সম্মেলন থেকে সরকারের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি আহ্বান জানাবো যে যারা এই উগ্রবাদী কর্মকাণ্ড করে দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার জন্য একটা পরিকল্পনা করছে, একটা ষড়যন্ত্র করছে, যারা জাতির মধ্যে, যারা জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনা হোক। কারণ আমরা জানি কোনো বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না। আমরা অতীতেও দেখেছি বাড়াবাড়ি থেকেই কিন্তু অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। আমি সরকারের প্রতি বিনীত আহ্বান জানাবো, একদম অনতিবিলম্বে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। কারণ আজকে হিজবুত তৌহিদ এমন একটা আন্দোলন, যে আন্দোলন গত কয়েক দশক ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, মানুষের মুক্তির জন্য, সমাজ গঠনের জন্য, রাষ্ট্রের বন্ধু হয়ে জনগণের পাশে থেকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় সুবিচার, মানব অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলনটা নিজের জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করে যাচ্ছে, আমি বলবো জেহাদ করে যাচ্ছে, সেই আন্দোলনকে, সেই পবিত্র আন্দোলনকে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী তারা নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের জান মালের ক্ষতির আশঙ্কা সৃষ্টি করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।